ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়। অপরিচিত অবস্থায় কিসের সূচনা হয়েছিল? ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায়? ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায়? অপরিচিত অবস্থায়। কিসের সূচনা হয়েছিল? ইসলামের। তিনি বলছেন ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই। কে বলছে এটা? না, আবু হুরায়রা তো বর্ণনা করছেন। কথা বলছে কে? কথা বলছে কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনাকে একটা কথা বলে রাখি, যদি বলেন যে উনি যে বলছে কেমনে বলছে কিভাবে জানেন? রব বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির শিকার হয়ে কথা বলে না। যা ওহী হয়, যা আকাশ থেকে অবতীর্ণ হয় তাই বলে, এর বাইরে কিছু বলে না। এই জন্য আপনারা বিশ্বাস করা উচিত। উনি বলছেন ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরে ইসলাম অপরিচিত হয়ে যাবে। দেখেন, আপনি আপনার বিয়ে চেনেন না, বলেন আপনার বিয়েতে ইসলাম কতটুকু আছে? বলেন আপনার মা আপনাকে কবে বলেছে আপনি ইসলামের কোন কাজটা করছেন না কোন কাজটা করছেন? বলতে পারেন আমাকে? আপনার বাসায় ইসলামের পরিচয় কি? আসলে কি পরিচয় ইসলামের? আপনার বুঝলাম কোরআন পড়তে জানেন না, আমি মানলাম সুর করে পড়তে পারেন না, হয়তো এমনি পড়তে পারেন। আমি মানলাম আপনি এমনিও পড়তে পারেন না, সুর করে পড়তে পারেন না, আপনি অক্ষরও চেনেন না, আমি মানলাম। বাট আপনার ঘরে, আপনার ওই কোনার দোকানে, আপনার নেতৃত্ব স্থানে, আপনার বিয়েতে, আপনার লেনদেনে ইসলাম কোনটা? আসলে কটুক ইসলাম? এখানে ইসলাম কি বলছে? কেমনে লেনদেন করতে, কেমনে বিয়ে করতে, কেমনে নেতা হইতে, কেমনে মানতে নেতাকে? আপনি বলতে পারেন? ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অপরিচিত হয়ে যাবে। আপনি জানেনই না কেমনে বিয়ে করতে হয়। রিয়েলি? আসলে আপনি জানেন না। আপনি একটা মেয়ের সাথে জানা করেন এই উদ্দেশ্যে, কারণ আমি তোকে বিয়ে করব, আমি তোকে কি করব। মানে আপনি বলছেন যে না ভাই না, আমার চরিত্র তো খারাপ না, উল্টা পাল্টা পোলাপানের মতো, বাস একটা ভাই আজকে 3 বছর থেকে একজনের সাথে রিলেশন, ব্যাস। বাকিরা বুঝে না, হাসতে পারতেছে না। 2-1 জন বুঝছে তো, কমন পড়ছে না রে ভাই, কমন। আরে না না, তোমার না, তোমার বন্ধুর। এবার হয়েছে খুশি? তো ও বলছে যে, মেয়ে বলছে যে না, চরিত্র একজনকে দিছি, একজনই বাস। ভাইয়ের বড় অভিজ্ঞতা মাশাআল্লাহ। আমার কাছে তো প্রশ্ন আসে, তাই আমি জানি। আপনার কাছে কি আসে? প্রস্তাব। আমার কাছে কি আসে? আপনার কাছে প্রস্তাব আসে নাকি? যাই হোক, তো বলছে যে শেখ, আমার এই পৃথিবী থেকে মরে যাওয়ার ইচ্ছা। বললাম লিখি না, কিছু জবাব দিনে দেখি যে লিখতেছে, সালামেরও জবাব দিয়ে লিখতেছে, মানে ওই যে টাইপিং লেখা ওটা দেখছেন, ডট 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 ডট। এরপর লিখলো যে এই পৃথিবী থেকে কাকে বিশ্বাস করবো, বেঁচে থাকার ইচ্ছা চলে গেছে। তারপর আমি লিখলাম না, কারণ কি লিখি, এরপরে উল্টা ফাল্টা ঝুলে গেলে বলবে যে অমুক হুজুরে বলেছে কঠোর করে, তাই অমুক মহিলা ঝুলে গেছে। আমার দরকার আছে মামলা খাওয়ার? ওই মহিলা মরতে চেয়েছে, আমি চুপচাপ চিন্তা করতেছি, এটা রিপ্লাই দেওয়া যাবে না, কারণ বলা যায় না এদেশে কোন মানুষ কোন ফেসবুক পেজে লাইক দিছে ডক্টর জাকির নাইকের চ্যানেলই বন্ধ হয়ে গেছে। কথা বোঝেন নাই? ডক্টর জাকির নাইকের চ্যানেল কেন বন্ধ হয়েছে? বাংলাদেশের কোন কে উল্টাপাল্টা করছে, তো বলছে যে এই লুকিয়ে আবার ডক্টর জাকির নাইকের ফেসবুক পেজে লাইক করা ছিল, তা ওর ফেসবুক বন্ধ করে দাও, ওর চ্যানেল বন্ধ করে দাও। আমি ওই ঘটনা শোনার পরে বলছি, ও এই দেশ বড় ক্রিটিক্যাল দেশ। যত মানুষ আমার মরে যাওয়ার মেসেজ দেয়, আমি আগে পুরোপুরি অপেক্ষা করে কি লিখতে চাই আসলে। আমি রিপ্লাই দিই না ভাই, দেখা যাবে যে অমুক ঝুলে গেছে, লাস্ট মেসেজ ছিল জামশেদ হুজুরের সাথে। বুঝেন নাই? हम पागल है क्या? नहीं है भाई, तुम जाना चाहते हो तो जाओ भाई, हमें मत ले जाओ, हमें नहीं जाना है तुम्हारे साथ। सही है? তো লিখছে যে দীর্ঘ 9 বছর ছেলের সাথে আমার সম্পর্ক, আমাকে ছাড়া কিছু বুঝতো না,
এখন ছেলে হঠাৎ করে বলছে যে আমার ফ্যামিলি মেনে নিচ্ছে না। ওরে হিজড়া রে, ছেলেদের মুখে এটা মানায় বলেন? ছেলে তো নিজের অভিভাবকত্ব নিজেও নিতে পারে, পরিবারের অনুমতিতে বিয়ে করবে, পারিবারিক সৌন্দর্য বৃদ্ধি পাবে, জঞ্জাল ফিতনা ফাসাদ থেকে সে আশ্রয় পাবে, তার জীবনটা সুখের হবে। আদারওয়াইজ ছেলে তো 9 বছর প্রেম করেছে, পরিবার জানে না, সে অসুবিধা নেই। এখন বলছে যে ওর পরিবার এখানে বিয়ে মানছে না, মেয়ের একটু বয়স বেশি বেশি মনে হয়। তুই বেটা 9 বছর থেকে বিয়েই করেছে, তুই 15 বছর বয়সের সাথে পরিচয় তো 24 বছর হয়ে গেছে না? বয়স তো বেশিই হবে। এই মহিলা কি পাগল? এবার আমি চিন্তা করলাম যে আচ্ছা এবার রিপ্লাই দেওয়া যায়। আমি বললাম যে সেখানে আপনার প্রশ্ন কি? ও আপনাকে মানে বলছে যে ওই ছেলের কি হবে যে আমার সাথে 9 বছর প্রেম করে অন্তরঙ্গ সম্পর্ক ছিল, এখন বলছে আমাকে বিয়ে করবেন, ওর কী হবে? তা আমি ওকে উল্টা কোয়েশ্চেন করলাম যে এখন আপনার আপত্তি কি 9 বছর রিলেশন করে বিয়ে করেনি এখানে, নাকি 9 বছর রিলেশন করেছেন এখানে? আপত্তি কোনটা আসলে? নাকি দুইটাই আপত্তি আপনার? মানে আপনার অনুশোচনাটা কি? 1, আমাকে ধোকা দিয়েছে, 2, আমি 9 বছর জানা ব্যভিচারে লিপ্ত ছিলাম। মানে আপত্তিটা কোনটা? সে বলল যে আমার আপত্তি হলো ওই ছেলের কি গুনাহ হবে না আমাকে যে বিয়ে করে নেই? তো লিখছে আর কি। তো আমি লিখলাম যে মানে তার কি আপনাকে বিয়ে না করার গুনাহ নিয়ে আপনি চিন্তিত, নাকি আপনাকে বিয়ে না করে 9 বছর আপনার সাথে কথাবার্তা বাজে সম্পর্ক করেছে এটা গুনাহ নিয়ে আপনি আপত্তি, নাকি দুটোটার গুনাহ নিয়ে আপনি আপত্তি? বললো যে বিয়ে করে না যেটা নিয়ে আমার আপত্তি। আমি বললাম ও, আর কিছু বলি নাই ভয়ে আমি, ওই যে বললাম পরে ঝুলে মুলে গেলে প্রবলেম। আমি বলেছি তওবা করেন, হারামের কোনো অধিকার থাকে না, হারামের কোনো কি থাকে না, হারামের কোনো দাবি দেওয়া থাকে না, জুলমের দাবি থাকে। কিসের দাবি থাকে? জুলুম অত্যাচারের দাবি থাকে, যে সে জুলুম করেছে, আমাকে আমার হক ফিরিয়ে দিক। সম্পর্কই হারামের, অধিকার কি আর? দুইজনই অপরাধী। তাহলে আপনি তওবা ইস্তেগফার করেন, ভালো হয়েছে। 9 বছর থেকে এক ছেলে বিয়ে না করে এক মেয়ের সাথে কথা বলে এমন দুশ্চরিত্র মানুষের সাথে বিয়ে করার চাইতে না করা আপনার জন্য ভালো। আর ওই ছেলের উচিত হবে আপনাকে বিয়ে না করা, কারণ একটা মেয়ে বিয়ে ছাড়া একটা পুরুষের সাথে 9 বছর কথা বলে, ওর গেরাত কোথায়? ওর কোথায় আত্মমর্যাদা? ওর কোথায় সতীত্ব? আর কোথায় ওর চরিত্রতা? আপনারা একে অপরের জন্য ভালো না, আপনি তওবা ইস্তেগফার করে ফিরে আসেন। যাই হোক, এরপর আমি একটা জিনিস আমার মাথায় আসলো, যেটা বলতে এই কাহিনী বললাম আপনাকে। পরে আমি ওই দিন রাতে চিন্তা করলাম, আচ্ছা এখানে জিনা করা দোষের, গুনাহের, তবে যদি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জিনা করে তাহলে ইটস ওকে ব্রো, ইটস ওকে, টোটালি ফাইন। বাট বিয়ে করবে এটা বলতে হবে প্লিজ 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 প্লিজ। কি বলতে হবে? যে ওগো 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 প্লিজ বলো বিয়ে করবে, বিয়ে করবে, তাহলে জানা করবো। ছেলে বলবে কোরআন ছো কোরআন ছো কোরআন ছো, প্লিজ 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 কোরআন ছো, আমার ছেড়ে যাবে না প্লিজ, বলো তওবা তফসি কানে দর্শি আজীবনে করতাম না, কোরআন মাথায় নাও, মসজিদ ছো। এরপরে আবার ওই যে এখন ওই যে বাংলাদেশে যে জাতীয় মসজিদগুলো বানাইছে না প্রত্যেক জেলায় জেলায়, এই মসজিদগুলো মডেল মসজিদ, ওখানে যে আবার ছবি তুলে বলতেছে যে ওয়াদা করো ছেড়ে যাবে না, লাস্ট পিক। ওয়াও, মসজিদকে সাক্ষী রেখে বলছে যে বিয়ে করবে, সো এখন জানা করতে পারো, সমস্যা নেই। গোবর নাকি মাথায়? মাথায় গোবর? এই যে বললাম ইসলাম অপরিচিত হয়ে যাবে। ছেলেমেয়েরা বিয়ের প্রতিশ্রুতিতে জানা করবে, অপরাধী মনে করবে না। ও ইসলাম বুঝে, এটা তো ইসলামের মানে ওর কাছে অপরিচিত, এই সম্পর্কটার পরিচয় জানে না। এই সম্পর্কের পরিচয় যে জানা, মায়ের ভাই মামা, মায়ের বাপ নানা, মায়ের বোন খালা, ও সম্পর্ক জানে। কিন্তু এই একটা মেয়ের সাথে ও প্রেম ভালোবাসা করে বিয়ের আগে এটা যে জানা, এর পরিচয় তার জানা নাই। এখানে যে ইসলাম আছে এটা ওর জানা নাই। যাই হোক, কারা কারা জান্নাতে যেতে চান বলুন ইয়া আল্লাহ, ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস। ইয়া আল্লাহ, আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। যাই হোক, কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান? পেতে চান? তবে জেনে নেন আজকের দিনের শেষ আয়াত, তিনি জাল্লা ওয়া আলা, তিনি রব্বুল আরশিল কারীম, তিনি রব্বুর রহমানুর রহিম, তিনি আজিজুল কওয়ি, তিনি সুবহান
সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, ও মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সবাইকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ আমাকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মাদের অনুসরণ করো। কি করো? কার? তাহলে তিনি বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, যারা যারা ফাতেমার আব্বার অনুসরণ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ বলছেন যে ইউহিব্বুকুমুল্লাহ, আরে তুমি যদি নবীর অনুসরণ করো, আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ভালোবেসে তোমার গুনাহ মাফ করে দেবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ অত্যন্ত দয়ালু ক্ষমাশীল। আমি চৌধুরী পাড়ার মানুষকে আজকে আমার বক্তব্যের শেষে এতটুকু বলতে চাই, দেখো আমি তোমাকে শিখাই দিয়ে যাচ্ছি, যদি তোমার ফিরতে মন চায় রাস্তা একটা আছে। 40 বছর নামাজ আদায় করো না, 50 বছর নামাজ আদায় করো না, এই পৃথিবীর যত ধরনের নেশা আছে কোনোটা তুমি বাদ দাও নাই। এই এলাকার অমুক তুমুক যত খারাপ বাজে মেয়ে আছে সবার সাথে তোমার বাজে সম্পর্ক ছিল, তুমি একটা বাজে ছেলে, সে একটা বাজে মেয়ে। ওকে, সমস্ত গায়কের গান, সমস্ত নর্তকীর নাচ তুমি উপভোগ করেছ। শোনো, 40 বছরের অপরাধ, 50, 60, 70-এর অপরাধ, শোনো রাস্তা একটা আছে। ও বোন, ও ভাই, রাস্তা একটা আছে, আমি বলে দিয়ে যাই। হাদিস থেকে বলবো না যে তুমি বলবা জাল, দইফ, এইটা হাসান কিনা, সহি কিনা, কেউ তোমাকে বিভ্রান্ত করবে, আমি ওখান থেকে বলবো না। আমি তোমাকে কোরআন থেকে বলবো, সূরা ফুরকানের আয়াত থেকে। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীর, এটা শুধু মুসলমানদের জন্য না, কিন্তু এটা শুধু মুসলমানদের জন্য না, এই পৃথিবীর সবার, সব অপরাধীর জন্য। তিনি বলছেন, ইল্লা মান তাব, অতঃপর যে অপরাধ ছেড়ে ফিরে আসে, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং যে সৎ কর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে তওবা করে ফিরে আসে, ঈমান আনে, ভালো কাজ করে, আল্লাহ তার জীবনের যত গুনাহ আছে সবগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবে। চয়েস ইজ ইয়োর্স, তোমার চয়েস ভাই, সিদ্ধান্ত তোমার। তুমি তোমার জানা নিয়ে মরবা, মদ নিয়ে মরবা, নেশা নিয়ে মরবা, বেনামাজি নিয়ে মরবা, নাকি সবগুলোকে, এগুলো থেকে ফিরে এসে এই সবগুলাকে নেকির পাল্লায় নিয়ে আল্লাহর সামনে, আল্লাহর সন্তুষ্টি চিত্তে আল্লাহর জান্নাতে প্রবেশ করবা, সিদ্ধান্ত তোমার। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।